চীনের উত্তর পূর্ব অঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উসু শহরে মঙ্গোলিয়ান ঐতিহ্যবাহী কুস্তি বোক খেলাটি টিকে আছে একজন নিবেদিত প্রাণ মানুষের প্রচেষ্টায়। তিনি মেংকে নাসুন, জাতীয় পর্যায়ের চীনের অধরা সংস্কৃতির ঐতিহ্যের একজন বাহক। বোক শুধু একটি খেলা নয়, এটি শক্তি, কৌশল ও সাহসের প্রতীক। বয়সের কোনো বাধা নেই, কে কার প্রতিপক্ষ হবে তা আগে জানা থাকে না। মঞ্চে ওঠার আগেই মনের দৃঢ়তা পরীক্ষা হয়ে যায়। ম্যাচ শুরুর আগে বাজপাখির নাচ পরিবেশনের মধ্য দিয়ে শক্তি ও গৌরবের প্রতি জানানো হয় সম্মান। মাত্র 12 বছর বয়সে প্রথমবারের মতো বোকের সাথে পরিচিত হন মেংকে নাসুন। সেই মুহূর্ত থেকেই তিনি নিজেকে এই প্রাচীন ঐতিহ্য রক্ষার দায়িত্বে নিয়োজিত করেন। 2016 সাল থেকে তার উদ্যোগে বোক স্থানীয় বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে। অনেক তরুণ এখন তাদের পূর্বপুরুষদের এই ক্রীড়াকে জানছে ও শিখছে। মেংকে জানালেন, অনেক শিক্ষার্থী তো বোক কুস্তির সম্পর্কে জানতই না। প্রতিযোগিতা শুরুর আগে তাদের নিয়ম ও আচরণবিধি শেখানো হয়। মেংকে নাসুনের দৃষ্টিতে বোক শুধুই শরীরী খেলা নয়, এটি ধৈর্য ও সম্মানের প্রতীক। তার বিশ্বাস, শহরে একজন মঙ্গোলীয় পুরুষের অন্তত একবার কুস্তিতে অংশ নেওয়া উচিত। আজ পর্যন্ত উসু শহরের 4টি শহরব্যাপী বোক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে তরুণ উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। মেংকে নাসুনের হাত ধরেই একটি প্রাচীন ক্রীড়া নতুন প্রাণ ফিরে পেয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।